আসলে একটা মেয়ের বাড়ি কোনটা হয়, বিয়ের আগে বাবা মার বাড়িটা, নাকি বিয়ের পর হাজবেন্ডের সাথে থাকার যে বাড়িটা সেটা, নাকি মেয়েদের কোনো নিজের বাড়ি থাকে না যেখানে সে তার ইচ্ছা আকাঙ্ক্ষা সবকিছু নিজের অনুযায়ী করবে। যেমন ধরেন বাবা মার বাড়িতে আপনি যদি আপনার মন মতো কিছু করতে যান, তখন মেয়েদের বলা হয় তুমি বুঝো না এই জিনিসটা, তুমি এই জিনিসটা যখন বিয়ে হবে তোমার নিজের বাড়ি মানে শ্বশুর বাড়িতে যেয়ে করবে। আর শ্বশুর বাড়িতে যদি আপনি নিজের মন মতো কিছু করতে যান, তখন আপনাকে বলা হবে নতুন পরিবেশ নতুন সিচুয়েশনের সাথে খাপ খাওয়াতে। এইসব মন মর্জি বাচ্চা পানা বাবার বাড়ি পর্যন্তই ভালো লাগে, শ্বশুর বাড়িতে না। আর ব্যাপারটা কিন্তু দুঃখের না, খুবই স্বাভাবিক। কারণ দেখেন বাবার বাড়িতে সংসারটা হচ্ছে আপনার মায়ের, আর শ্বশুর বাড়িতে আপনার শাশুড়ি মার। তাই সব মেয়ের মতো আমারও এমন একটা স্বপ্ন যে আমার আর আমার হাজবেন্ডের নিজের একটা বাড়ি হবে, যেটা পুরোটাই আমরা আমাদের পছন্দে বানাবো, যেখানে সবার আসতে ভালো লাগবে আর যেখানে প্রতিটা জিনিসই রিসেম্বল করবে আমাদের পার্সোনালিটিকে। তাহলে চলেন আজকের ব্লগটা শুরু করা যাক। অনেকদিন পর চলে আসলাম আমার একটা ছোটখাটো ব্লগ নিয়ে। সো ডোন্ট স্কিপ দিস ভিডিও এন্ড লেটস গেট ইনটু ইট। Hello lovely people, আমি স্নেহা থেকে স্নেহা and I hope all of you are doing great. কিউট আপুরা আমাকে জিজ্ঞেস করে আমি কেন ব্লগ দিচ্ছি না। আসলে খুবই ব্যস্ততার মধ্য দিয়ে যাচ্ছি। এটা যেহেতু আমার প্রফেশন না, জাস্ট আমি যখন আমার হ্যাপি মোমেন্টস বা যে কোনো মোমেন্ট শেয়ার করতে চাই তাই শেয়ার করি, তাই রেগুলার না হওয়াটা একটু স্বাভাবিক। দিন রাত করে চলে গিয়েছিলাম মৌন আপুদের বাসায়। আমার হাজবেন্ড অফিস থেকে আসার পরই সেই বাসায় চলে যাওয়া হয়, কিছু কাজের কথা ছিল তাই। এখানে আমরা ভাইয়ার সাথে মজা করছিলাম যে ভাইয়ার নাকি মেয়ে ফলোয়ার আছে, সবাই নাকি ভাইয়াকে এভাবেই দেখতে পছন্দ করে। এটা নিয়ে আমরা খুবই হাসাহাসি করছিলাম। তাড়াতাড়ি করে বাসার জন্য রওনা দিয়ে দিই, কারণ আমাদের সব ফার্নিচার আজকে নিয়ে যাবে। আর বাসা যাওয়ার সময় দেখি রাস্তার মধ্যে এতগুলো ফল পড়ে আছে। রাস্তার মধ্যে কেউ উঠায় না, জাপানিজরা। বাংলাদেশে থাকলে আমরা এই গাছ পুরো খালি করে দিতাম। এই ফলটা কি কমেন্ট করেন তো সবাই দেখেন। আর একটা নতুন জিনিস আমি জাপানে এসে শিখলাম, এখানে ইউজ জিনিস ফেলতেও টাকা লাগে। যেমন আমরা বাসা চেঞ্জ করব, আমরা যদি সেকেন্ড স্ট্রিটে আমাদের জিনিস বিক্রি করতে যাই তখনও আমাদের একটা কোয়ালিটি সার্টিফিকেট টাইপের দিতে হবে তাদের। আর যদি আমরা আমার ইউজ জিনিস ফেলতে চাই তখনও আমাদের একটা হিউজ পরিমাণ টাকা দিতে হয়। কষ্ট করে আমরা দুজন মানুষকে জোগাড় করেছি যারা কিনা ফ্রিতেই আমাদের জিনিস নিয়ে যাবে। আর আমি যেহেতু খুবই ইমোশনাল, আমার যেহেতু সংসারের প্রথম জিনিসপত্র এগুলো যখন নিয়ে যাচ্ছিল আমার কেন জানি খুবই কান্না আসছিল। তখন আমার হাজবেন্ড বলছিল এখানে কান্না করার কি, তুমি তো সব নতুন করে সাজাবাই। কিন্তু প্রথম জিনিসের প্রতি একটা আলাদা মায়া থাকে। কিন্তু এখনো কিন্তু আমি আমার পুরাতন বাসাতেই আছি, আমার বাসাতে কোনো ফার্নিচার নেই, আমি জাস্ট একটা তোষক বিছিয়ে আমরা এখানে থাকছি, লাগছে কোনো ছোটখাটো সংসার করছি, বা আমি হয়তো ভেগে এসে বিয়ে করেছি এমন। আর এটা হচ্ছে নেক্সট দিন, যেদিন আমরা বাসার জন্য আবারও শপিং করতে চলে যাই। আর আজকে যাচ্ছিলাম আমরা আইকিয়াতে। যাওয়ার আগে ভাবলাম আমরা কিছু একটা খেয়ে নিই, যেহেতু আমরা সকালবেলা না খেয়ে বের হয়ে গিয়েছিলাম। আর আমাকে আজকে কেমন লাগছে কমেন্ট করবেন এই হোয়াইট ড্রেসটাতে। আর জাপানের লাস্ট 1 উইক ধরে এত গরম পড়েছে, এই গরমটা সহ্যই করা যায় না। বাহিরে গেলে একদম রোদটা মুখের উপর এসে পড়ে, আর বাতাসটাও ওই রোদটাকে কভার করতে পারে না। আর আমরা গিয়েছিলাম ঢাকা বিরিয়ানিতে। অনেকদিন পর ঢাকা নামটা শুনেও খুব ভালো লাগছিল। আমি ভেবেছিলাম আমি যে চটপটি খাবো, বাট মেনিউর মধ্যে জাস্ট স্টকে ছিল রোস্ট পোলাও আর চিকেন বিরিয়ানি। যারা জাপান থাকেন তারা যদি ভালো কোনো ফুচকা বা চটপটির দোকান যার থেকে পুরোপুরি বাঙালি স্বাদ আসে এমন কোনো জায়গা চিনে থাকেন টোকিওর আশেপাশে, তারা প্লিজ কমেন্ট করবেন বা আমাকে একটা টেক্সট দিবেন। আমি অনেকদিন ধরে একটা ফুচকার দোকান খুঁজছি, মেইনলি যেটাকে আমরা ছোট ফুচকা বলি। আর সেই দিন যেহেতু আমি একটু সাজুগুজু করেছিলাম, নতুন জামা পরেছিলাম, আর বাহিরের ওয়েদারটাও খুব সানি ছিল, তাই ভাবলাম একটু পার্কে যেয়ে আগে ছবি তুলে নিই আইকিয়াতে যাওয়ার আগে। এত রোদ ছিল, আমি মনে হয় 5-6 শেড ডার্ক সেই দিনই হয়ে গিয়েছি। যখন একটু হালকা হালকা বিকেল চলে আসছিল তখন একটু বাতাস ছাড়ছিল, তখন এর বাতাসটাও ঠান্ডা ছিল, আর তখন পার্কে ঘুরেও মজা লাগছিল। ট্রেজার হান্ট। প্লেসটা সুন্দর আছে, কিন্তু কি বলে প্রচুর বাতাস না, গরমের মধ্যে অবশ্য পারফেক্ট। তোমার চুল উঠতেছে। এত সুন্দর ওয়েদার থাকার পরও আমার সেদিন কোনো ছবি সুন্দর ওঠেনি। ছবিরা নাচতেছে, সো তোমার সাথে তো মনের মিল আছে, তুমি চাইলে তাদের সাথে জয়েন করতে পারো। তুমি এখানে এইভাবে চুপ করে বসে আছো কেন? তুমি তো তাদের লোক, দলের লোক। ইয়েস, সিরিয়াসলি তাদের দলের লোক তুমি। ওগুলোর কথা কম জাপানি।
তুমি যাই খালি শুরু করো, আমি হচ্ছে হলো ই করবো। না 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 না, পারতাম পারবো না। তুমি যাই কও, দেখো তোমার সাথে একটা ই করবো। তারপর চলে যায় আইকিয়াতে বাসার জন্য ফার্নিচার দেখতে। আইকিয়াতে ঢুকে তো আমি পুরো অবাক, এত সুন্দর সুন্দর করে তারা রুম, ইভেন বাথরুম সবকিছুই ডেকোরেট করে রেখেছে। তো আমাদের নিজের বাসা না, যখন নিজের বাসা হবে অনেক সুন্দর করে একদম মন মতো করে সাজাবো বাসা। দেখেন মেয়েরা কি সুন্দরভাবে নিজেকে সংসারের জন্য চেঞ্জ করে ফেলে। আমি আমার কথাই বলি, বিয়ের আগে যখন ঈদের সময় শপিং করতে যেতাম আমি বলতাম আমার শপিং সবার আগে হবে, এরপর আমার শপিং হয়ে গেলে আমি জলদি করে চলে আসতাম। বাট বিয়ের পর কেন জানি নিজের শপিং থেকে বেশি সব সংসারের জিনিস দেখতে ভালো লাগে। আর দেখেন আমার হাজবেন্ডের হাতে আমার ব্যাগ, বাচ্চাদের জন্য কত কিউট কিউট ভাবে রুমগুলো সাজানো। কিন্তু আমার জিনিসপত্রের প্রতি ওরকম কোনো ইচ্ছা নাই। আমার ইচ্ছা আমার বাসায় ভরা ভরা থাকবে শুধু গাছ আর গাছ। আমার বাসার ভিতরের পরিবেশটা সবসময় প্রাণবন্ত থাকে। আর দেখেন এই গাছটা দেখতে একটু একটু কচু গাছের মতো না? তোমার ভাই এই জন্য তুমি কিনতে চাও, তোমার আপনজন। তাহলে আজকের ব্লগটা এই পর্যন্ত। এই ব্লগটা হচ্ছে একটা র্যান্ডম ব্লগ। তো ভালো লাগলে ডু লাইক, কমেন্ট অ্যান্ড ফলো মাই পেজ। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই বাই। আর নেক্সটে কি কি দেখতে চান কমেন্ট করবেন।